প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। নিউজ ট্রেডিং যারা করতে চান এবং নিউজ ট্রেডিং কিভাবে করবেন ঠিকভাবে, চলুন শুরু করি। 8টা 27 বাজে, 9টার সময় নিউজ আছে। ইউএসডি নিউজ, হাই ইম্প্যাক্ট, সিবিআই আই গেস, সামথিং লাইক দ্যাট। কনজিউমার বেসড একটা নিউজ আছে 9টার সময়। 30 মিনিটে আমরা মার্কেটের ফ্লোটাতে হাই পাচ্ছি। এটা আমরা নিউজে যদি টার্গেট করি তখন আমাদের মূলত ট্রেডটা ধরছি বেশ আগে। আমরা যদি 1 মিনিটে যাই, দেখেন যে এখানে পাঞ্চ করে কারেক্ট করে তারপর পাঞ্চ করলে আই গেস এই এরিয়াতে ধরছি আমি ট্রেডটা। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন যে মার্কেটটা যখন এই এরিয়া থেকে বেরোয় আসছে তখন ব্রেকআউটে ট্রেড করা, মার্কেটের ফোর্সটা উপরের দিকে যাচ্ছে। আমরা এখানে যে ওভারঅল সাপোর্টটা এই একটা এই যে রিদমটাকে দেখেন যে ব্রেক যে করছে, ওই ব্রেকের সময় স্ট্রেংথ কীরকম তার বেসিসে। তো এখানেও ঠিক সেটাই যে আপনার রিদম যেটা ছিল, এই রিদমটা দেখেন যে এই যে পড়তিছে আস্তে আস্তে ওভারঅল একটা বুলিশ রিদমে আছে, কিন্তু প্রাইস পড়তিছে। তারপর রাইজ করলো, ওই রাইজের সময় যে পাওয়ারটা আপনার, ওই পাওয়ারটা এখানে ব্রেকের সময় যে ব্রেকআউটটা হলো, ব্রেকআউটের সময় আসলে বুঝে এখানে একটা স্টপ লস রেখে ট্রেল করতেছি। এবার ওটার জন্য টাইমিংটা কিভাবে ধরছিলাম সেটা যদি জিজ্ঞেস করেন, যে এটা ঠিক 7টার পর ধরা, 7টার দিকে, 7টার সময় মার্কেটটা এরকমভাবে একটা বুলিশ ফ্লো ডেভেলপ করছে আমার মনে হয়েছে, যেটার কারণে আমি ওখানে ট্রেড প্লেস করছি। এটা 1 মিনিটে সিনক্রোনাইজ করছি আমি। আপনি কিভাবে সিনক্রোনাইজ করবেন? সেশন শুরুর পরে দেখেন যে শুরু যদি হয় সেটা ডিসকাস করলে এখানে শুরু হওয়ার পরেও একটা কনসলিডেট করে এখান থেকে বেরোয় যাওয়ার একটা টেন্ডেন্সি সেশনের শুরুতেই। ওই ফিল্ডটাতে ট্রেড নিছি, ট্রেডটা আসছে, টেস্ট করছে, তারপরে উপরের দিকে একটা পজিশন রান করতেছে। তো এখানে ট্রেল করতে করতে আগাচ্ছি। এখানে কিছুটা প্রফিটে আছে, দেখেন যে $3 মতো প্রফিটে আছে। নিউজের জন্য এখানে আমি ক্লোজ করতেছি না, বাট আমি আইডিয়ালি এখানে ক্লোজ করে দিব একটু পরেই। এখানে আরও আমি জাস্টিফাই করতেছি যেটা, যে আমি এখানে নিউজের আগে ওয়েট করব কিনা, যেটা যদি কনসলিডেট এই যে পজিশনটা এটাকে লাস্ট ব্রেক করছে 1 মিনিটে, তা 1 মিনিটে সিবি আসলে এতটুকু বাউন্স হবেই যাওয়ার আগে। একটানে যদি যায় তাও বেশ খানিকটা স্প্রেড তৈরি করবে, যেটা হয়তো নর্মালের থেকে একটু বেশি হওয়ার আশঙ্কাই বেশি। আমরা যদি আক্স প্রাইসটাও রাখি, এখানে সামান্য কিছু স্প্রেড আছে, এই কারণে দুটা লাইন আছে আলাদা। এটা কিছুটা ফ্ল্যাকচুয়েট করবে এই সময়, নিউজ আসতেছে ওই কারণে। তো ফ্ল্যাকচুয়েশনের কারণে মুভমেন্টের যে লেন্থটা যাইতে পারে সেটা কিন্তু মোটামুটি ভেঙে দিতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম যেই পজিশনগুলোতে মার্কেট থেকে প্রফিটটা নিয়ে বেরোয় আসা। এবং এবার আমরা মার্কেটে কি করব? আমরা মূলত কেন বেরোয় আসলাম? আধা ঘন্টার মধ্যেই নিউজ আছে। আমরা এই কারণে বেরোয় আসলাম যে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমে আমরা সেশনের শুরুটা ধরি, সেশনের শুরুর যেই ফোর্সটা, ওই ফোর্সটাকে ধরি এবং সেটা প্রফিটেবল। আমি যেমন মর্নিংয়ে লন্ডনের সেশনে একটা ট্রেড নিছি, হিস্টোরিটা আমি যদি এখানে অ্যাক্টিভ করি, দেখেন যে এখানে একটা দেখেন যে সেল নিছি, এটা লস হয়েছে এবং এরপরে এখানে এসে একটা বাই নিছি, বেশ হ্যান্ডসাম একটা প্রফিট আসছে, যেটা আসলে দরকার।
তা এই ট্রেডটা নিয়েছিলাম ওই ট্রেডটা বোঝার জন্য আসলে যে 5টা এখানেই কি আসছে। তা এই 5টা আমি যখন ধরছি তখন আমি যে রিস্কটা নিছি ওটাতে আমি অ্যাওয়ার ছিলাম যে এখানে আমার এত ডলার রিস্ক গেলে সেটা ঠিক আছে, কারণ এখন আমি মার্কেটটাতে খুব বেশি আবার যে একবারে যাবেই সেই টেন্ডেন্সিটা কম, বাট শুরুটা হতে পারে। ওইখানে কিন্তু কিছু কিছু এই ইরোরগুলোর কারণে এই সিস্টেমেটিক লসগুলো হয়। এর আগে দেখেন যে লন্ডনে আবার শুরুর দিকে একটা লন্ডনের যদি এখানে 10টা ধরি, 10টা এই এরিয়া শুরু থেকেই একটা রিদমে ছিল এবং রিদমটাকে দেখেন ম্যানিপুলেট করে পাঞ্চ করছে এবং এই যে এই পাঞ্চটাতে কারেক্ট করে আবার যাওয়ার টেন্ডেন্সি দেখেন যে পড়লো এবং পুনরায় আবার পাঞ্চ করে ওই পড়াটাকে রিজেক্ট করে উঠলো। তো এখানে আপনি স্ট্রেংথটা এই যে ভাঙলো যেভাবে ওটাকেই অ্যাক্টিভ করে দিলেন এবং স্টপ লসটা এখানে আপনি শর্টেই যে স্টপ লসটা রাখবেন ওটা যেন সামঞ্জস্যপূর্ণ কনসিস্টেন্ট হয়। দেখেন যে এটা প্রফিট করছে। তা আপনার লস যে ট্রেডটা হয়েছে এরপরে সেটা কিন্তু প্রফিটের থেকে খুব ছোট ছিল। এটা আমাদের প্রফিটেবল ট্রেডগুলো যদি আমরা আলোচনায় আনি, আর আমরা নিউজটাকে অ্যাভয়েড করব। মূলত নিউজ টাইমটাতে আমাদের স্টপ লস বাড়ায় দিতে পারে অনেক। ওটা সেশন ওপেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেশন ওপেনটাতে যেই মুভমেন্টটা হওয়ার কথা ওপেনের কারণে বিভিন্ন ইনস্টিটিউশন ওটাকে অনেক দিন ধরে ওপেন টাইম হিসেবে রিগার্ড করতেছে, ফলে সেই কারণে ওখানে কিন্তু রিটেল ট্রেডারদেরও একটা বাউন্সও আসে। ওই সময় একটা টেস্টিং করে অ্যালগোরিদম তাদের পজিশনটা নেয়, যেটা মোস্ট লজিক্যাল যে খুব দ্রুত আবার নেয় মার্কেট উইদিন ফিউ মিনিটসে নিতে পারে, আবার 5 মিনিট 10 মিনিট লাগাতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে। তা এরপরে যখন ও ফ্লোটা ডেভেলপ করে, কারণ নিউ ইয়র্কের সময় আমরা কি জানি যে ডিস্ট্রিবিউট করে, এশিয়া সেশনে অ্যাকুমুলেট করতেছে, লন্ডনের সময় ম্যানিপুলেট করতেছে এবং নিউ ইয়র্কে যে ওটা অনেকটা ডিস্ট্রিবিউটিভ নেচার পায়। এ কারণে নিউ ইয়র্ক টাইমটাতে আমরা শুরুতে ব্যাংকের যে ডিস্ট্রিবিউটিং নেচার এটার সাথে আমরা ট্রেড করব। ওখানে স্টপ লস ছোটো রেখে টেক প্রফিটটাকে বড় করার চেষ্টা করব। পাশাপাশি প্রাইস অ্যাকশন সম্পর্কে আমি ডিটেলসে এবার একটু আলোচনা করব যে প্রাইস অ্যাকশনটাতে আমরা কি আসলে এটাকে, আমার এখানে দেখেন হেইকেনাশি চার্ট দেওয়া আছে, এটা প্রাইস অ্যাকশন কীভাবে দেখাচ্ছে অনেকটা রিয়েল। যদি আমি ক্যান্ডেল দিই দেখেন এবং হেইকেনাশিটা না তুলি তারপরেও দেখেন যে এর মধ্যে অনেক গ্রিন ক্যান্ডেল আছে, এখানে অনেক রেড ক্যান্ডেল রিয়েলটাতে আছে, এই যে একটা কনফিউশন দেখাচ্ছে। এটাকে যখনই আমি অমিট করে দেখেন যে বেশি স্মুথ একটা ফ্লো আপনি পাচ্ছেন হেইকেনাশিতে, যেখানে কনফিউশনটা কম, আপনাকে ফ্লোটার অ্যারেঞ্জমেন্টটা খুবই স্মুথলি দেখাচ্ছে। এখানে আপনি যখন এই ফ্লোগুলোতে অ্যাভারেজ ডাউন করে যে ফ্লোটা দেখাচ্ছে আপনাকে, এটাকে ব্যাংক ওপেন টাইম খালি আমি আইডলাইজ করব এবং ডিফল্টের যে রুলগুলো এগুলোকে ফলো করে ওপেন টাইমে ট্রেড নিব। নিউজগুলোকে কমপ্লিটলি ইগনোর করব, কারণ ওখানে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো অনেক বেশি আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যে আপনার স্প্রেড আছে, কমিশন, যারা ওপেন করবেন তাদের কমিশন আই গেস ফিক্স থাকবে, বাট ওখানে যে স্প্রেডটা ওটা বাইরে যাবে। যারা স্ট্যান্ডার্ডে স্প্রেড অ্যাকাউন্ট ইউজ করেন, তাদের প্রো অ্যাকাউন্ট যারা ইউজ করেন তাদেরও সামান্য যদি স্প্রেড থাকে ওটা একটু বড় হয়ে যাবে ওই সময়। তা ওটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশনটা নিউজের কারণে হওয়ার কারণে আমাদের যদি একটু আবার বেশি হয়ে যায় তখন আমাদের স্টপ লসের স্বাভাবিক রেঞ্জের থেকে একটু বেশি রেঞ্জ ও টান দিয়ে অতখানি বেশি লস করায় দেয়, যেটা আমাদের সিস্টেমের সাথে কনসিস্টেন্ট না। ফলে আমরা নিউজ টাইমটাতে ট্রেড করব না, বাট ব্যাংক ওপেন টাইমটাতে ফ্লোটা ধরে ট্রেড পজিশন ডিস্ট্রিবিউশনটা ধরবো আর কি। তো আশা করি বন্ধুরা কিছুটা কনসেপ্ট আসলো প্রাইস অ্যাকশানে। পরবর্তীতে আমি আরও ডিটেলডে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।